আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। চলে আসলাম হঠাৎ করে ঢাকাতে। আইফোনটা হঠাৎ করে ডিসপ্লে গ্রিন হয়ে গেছে, তো সেটা ঠিক করতে হবে। সেজন্য আমরা যাব এখন মোতালেব প্লাজাতে। চলেন মোতালেব প্লাজাতে রওনা দিই। আর অনেক সময় হলো আমরা গাড়িতে বসে আছি, একটু চা নাস্তা সেরে নিই, এক কাপ চা খাবো। চা খেয়ে তারপর যাব মোতালেব প্লাজাতে মোবাইল ঠিক করার জন্য। ঠিক আছে, আমরা সিএনজি নিয়ে রওনা দিব এখন ইস্টার্ন প্লাজাতে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাম পাশেই এখন জাতীয় সংসদ ভবন। আমরা এখন সংসদ ভবন অতিক্রম করছি। বাস আমাদের ভিডিওটা নিতে দিল না। প্রচণ্ড জ্যাম, যার জন্য আমরা নেমে পড়লাম সিএনজি থেকে। হাঁটতে হাঁটতে চলে যাব এখন মোতালেব প্লাজাতে। মোবাইল তো ঠিক করতেই হবে, দেখি কি অবস্থা হয়। চলে আসলাম মোতালেব প্লাজাতে, দেখি মোবাইলটা ঠিক করা সম্ভব হয় কি না। বন্ধুরা, আমরা চলে আসছি মোতালেব প্লাজার 3য় তলায় trust.com-এ। ভাইয়ার আমরা ভিডিও দেখছি, তো আমার আইফোন 13 প্রো ম্যাক্সের দেখেন কি অবস্থা, পুরা গ্রিন হয়ে গেছে। তো দেখি ভাইয়া ঠিক করতে পারে কিনা। ভাইয়া দেখেন তো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি ঠিক হবে? ঠিক হবে না? কেমন খরচ পড়তে পারে? 2000। আচ্ছা ঠিক আছে, এর নিচে সম্ভব না? আচ্ছা, সব মেশিনে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করেন, আমরা অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষা করি। যদি ঠিক হয় তাহলে তো বেঁচেই গেলাম, না হলে তো আমার বিরাট বড় লস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা তো যেসব দামি দামি ফোন আছে, আইফোন বা অ্যান্ড্রয়েডের, স্যামসাংয়ের, এগুলো তো ঠিক করেন সাধারণত, না? এই মেশিনেই করেন? জি, মেশিনেই করি আমরা। আচ্ছা,
তো আমি একটা ফোন আনছি আইফোন, দেখা যাক আপনারা ঠিক করতে পারেন কিনা, অনেক দূর থেকে আসছি, তো আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ভাই অ্যাপেল ওয়াচ কি ঠিক করা যায়? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি চার্জ নিচ্ছে, সবই নিচ্ছে, যখন চার্জ শেষ করতেছি তখন দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে আর নাই, ডিসপ্লে নাই। মডেল মনে হয় 7, সম্ভবত 7 ব্যাগেই আছে। আচ্ছা, এটা শেষ করেন, তারপরে দেখাচ্ছি। তুহিন ব্লগস। হ্যাঁ, ইতিমধ্যে অপারেশন শুরু হয়ে গেছে কিন্তু। টাকা দিয়ে ঠিক আছে, বিশ্বাস করবেন না, এটা আমার ওই 200 টাকাই দেওয়ার সার্ভিস। আমি যেটা মুখে বলি ওই কি আপনারা এখনো তো গ্রিন আছে ভাইয়া, এখনই হয়ে যাবে আপনার চোখের পলকে। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি। অ্যাপেলের লোগো চলে আসছে, থ্যাংক ইউ। তার মানে কাজ হয়ে গেছে। হ্যাঁ, পাশের এই গ্রিন লাইনটা যাবে না ভাইয়া? এটা যাবে না, এটা যাবে না। গ্রিন লাইন ব্যতীত মানে গ্রিন স্কিন হোয়াইট স্কিন হলে হবে, এমনি লাইন পড়লে এটা ঠিক হয়। মানুষ জাম্পার টাম্পার করে, আমাদের কোনো ইয়ে নাই, জাস্ট ফ্রেশ ভাবে কাজ করি আমরা, কোনো বাইপাস সিস্টেম নাই, জেনুইন যেটা সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি তো এখন ইউজ করা যাবে, আপাতত আর কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ফোন অল্প কিছু সময়ের ভিতরে ঠিক করে দিছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ার নাম? আমার নাম বিপ্লব। বিপ্লব ভাইয়া। আর আপনাদের এটা হচ্ছে trust.com 400B নাম্বার সব আমাদের, 400B নাম্বার সব বি। trust.com। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া কিন্তু আমার ফোন ঠিক করে দিছে একদম আগের মতো, আবার ইউজ করা যাবে। যাক, অল্প টাকার ভিতরে ঠিক হয়ে গেছে, মাত্র 2000 টাকা বললেন ভাই, 2000 টাকার ভিতরে আমার ডিসপ্লে ওকে, অনেক বড় একটা খরচ থেকে বাঁচা গেল। যাক, অনেক হ্যাপি, কাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। মোতলাই প্লাজা থেকে আমরা এখন চলে যাব বায়তুল মোকাররমে। এখন আর একটা কাজ বাকি আছে, আমার সনি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাও একটু ঠিক করতে হবে। নুডলস তো একদম গরম না? কত করে প্লেট ভাইয়া? হ্যাঁ, 50। আচ্ছা, আমাদেরকে দাও, নুডলস খাই। মোবাইল ঠিক করলাম, মোবাইল ঠিক করতে করতে ক্ষুধা লেগে গেছে। এই যে সামনে প্রচুর মজাদার খাবার, গরম গরম রান্না হচ্ছে, বিক্রি হচ্ছে।
সেগুলো একটু টেস্ট করি। আমরা নিয়েছি নুডলস। বিসমিল্লাহ। চমৎকার বাজার, হাতিরপুল বাজার। আরে আমরা শাহবাগের মোড় পার হয়ে যাচ্ছি। সামনে বার্ডেন হসপিটাল, পিছনে আমাদের পিজি হসপিটাল। ফুলের বাজার। আমরা রমনা পার্ক। সকালে বিকালে অনেকেই হাঁটাহাঁটি করতে আসেন, এখানে জগিং করার জন্য আসেন। নির্মল প্রকৃতির মাঝে একটু সান্নিধ্য পাওয়া যায়। ট্রাফিক সিগন্যালে আটকে গেছি আমরা। ব্যস্ত শহর ঢাকা, রিক্সা শহর ঢাকা। আমরা ঢাকায় রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, চলে আসছি প্রায় গুলিস্তানের কাছাকাছি। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। চলে আসছি বাইতুল মোকাররমে। এখন ওই পাশে যে মার্কেটে ক্যামেরাটা রিপেয়ার করতে হবে। চলে। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার ভিডিও সবসময় দেখি, সবসময় বাজারের ভিডিওগুলো। বাজারে গিয়ে তারপরে যে প্রত্যেকটা ঈদের সময় মানুষের বাসায় গোশত পৌঁছায় দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানুষের সহযোগিতা করেন, ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। ভিডিওগুলো অনেক ভালো। আমরা একটু গেজেট নিতে আসছিলাম, তো কিছু গেজেট নষ্ট হয়েছে। চা খানা ভেঙে না? চা তো খেয়েছি। আচ্ছা, অন্য একটু ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে আসছি বাইতুল মোকাররমে কামরান ভাইয়ের ডিজিটাল কালেকশনে। এখানে আমরা ম্যাক্সিমাম যে গেজেটগুলো সংগ্রহ করি মোবাইল এর জন্য বা ক্যামেরার জন্য বা ক্যামেরা যা কিছু সব কামরান ভাইয়ের কাছ থেকেই আমরা সংগ্রহ করি। যদি আমি নাও আসি, কামরান ভাইকে বললে উনি কুরিয়ারে সব পাঠিয়ে দেয়। কামরান ভাই, কেউ যদি আপনার কাছে ফোন করে কিছু চায়, আপনি তো পাঠিয়ে দেন, তাই না? অবশ্যই দাদা, 100%। 100%। এখানে আসার পর আপনারা আপনাদের মতো চেক করে নেন। হ্যাঁ, আর বাইরে পাঠালে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা এটা চেক করে পাঠাই। কারণ একটা যে কোনো প্রবলেম হলে আসা যাওয়া একটা হ্যাসেল, অবশ্যই আমরা অবশ্যই কোনো সময় করি না। আমরা এটা জানি কামরান ভাই একজন স্বনামধন্য ব্যবসায়ী, বিশেষ করে এই বাইতুল মোকাররম মার্কেটের ভিতরে। কাজেই উনি যে সমস্ত গেজেটগুলো পাঠায়, আমি আজ পর্যন্ত কোনোটাতে কোনো প্রবলেম ফেস করি নাই। আমার এই গোপ্রোর অ্যাডাপ্টারটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, সাউন্ডে প্রবলেম হচ্ছে, যার জন্য আমি একটা নতুন অ্যাডাপ্টার সংগ্রহ করে নিলাম। সাউন্ডে আর কোনো সমস্যা হবে না। অনেকেই মাঝে মধ্যে বলতেছেন আপনার সাউন্ড ক্লিয়ার পাওয়া যাচ্ছে না, এটাই সেই সমস্যা। নতুন আর একটা অ্যাডাপ্টার নিয়ে নিলাম।
ঢাকায় আমাদের সব কাজ শেষ। আজকে আমরা সকালে এসেছিলাম, তো সারা দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা সব কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। চলে আসছি এখন গাবতলীতে, টিকিট নিয়ে নিয়েছি পাবনা এক্সপ্রেসের। চা খাবো, পানি নিব, 6টার সময় আমাদের বাস। আমরা বাসে উঠে ইনশাল্লাহ রওনা দিব পাবনার উদ্দেশ্যে। চা খাই। গাড়িতে ওঠার আগে 1 বোতল পানি নিলাম, এখন গাড়িতে উঠে পড়বো। এখন বাজে 6টা, আর 2-3 মিনিটের ভিতরে আমাদের গাড়ি ছাড়বে। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।